যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। তোমার নাম কি অমরনাথ? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনলাম না। কত বছর বয়সে তুমি চাকরিতে যোগ দিয়েছ? আগে অল্প বয়সে, খুবই অল্প বয়সে। কিন্তু আপনি মানে আপনি কি চান সেটা তো বললেন না। কৌতূহল? স্বাভাবিক। বলবো, সবই বলবো, কিন্তু তার আগে আমার কিছু তথ্য জানা প্রয়োজন। তুমি কি তোমার মাতুলালয়ে প্রতিপালিত হয়েছ? আগে হ্যাঁ, কিন্তু এসব আপনি কেন জানতে চাইছেন? তোমার পিতা? তিনি আমার জন্মের পূর্বেই দুর্ঘটনায় মারা গেছেন। কি ধরনের দুর্ঘটনা? নৌকা ডুবে। তোমার পিত্রালয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই? আগে না, কিন্তু এসব আপনি কেন জানতে চাইছেন? প্রয়োজন আছে অমরনাথ, প্রয়োজন আছে। দেখ রূপা, দুধ কলা দিয়ে যে কাল সাপ পোষে সে কিন্তু ২০ দাঁত ভেঙে দেওয়ারও ক্ষমতা রাখে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ পল্লবদা? একটা কথা মনে রেখো, বিষ নিয়ে বেশি খেলা ভালো না, জানো তো? বিষে বিষক্ষয়। রূপা, বেলায়েতকে শেষ করে দেওয়ার এটাই হচ্ছে মোক্ষম সময়। শিলা বা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন, তোর কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। তুই তুই আমার কথা মতো চল। আর কথা মতো না চললে কিন্তু আঙুল বাঁকাতেই হয়। আমি তো বলেছি আমি পারবো না, আমি গেলাম। দাঁড়া, গোল পোস্টে গোল করতে হলে কিন্তু পাকা খেলোয়াড় হতে হয়। আর পাকা খেলোয়াড় না হয়ে যদি মাঠে নামিস তাহলে কিন্তু বেশি দূর খেলতে পারবি না। গ্যালারি থেকে পরে খেলা দেখতে হবে। তোমার সংসারে কয়জন মানুষ অমরনাথ? আগে ৬ জন, 2 পুত্র, 1টি কন্যা, আমার স্ত্রী এবং মা। তোমরা কি সুখে দিনাতিপাত করছো? উত্তর দাও অমরনাথ। গৃহী মানুষকে কখনো সুখে বাঁধা থাকে? থাকে না, কিন্তু তবুও গৃহী মানুষ সুখের সন্ধান করে। তুমিও করেছো নিশ্চয়। করেছিলাম,
পাও নাই? ব্যর্থ হয়েছ? কি এসছেন? নমস্কার। তুমি অমরনাথের স্ত্রী? আজ্ঞে, আপনি? আমি তোমার শাশুড়ির পরিচিত, তার সাথে আমার কিছু কথা আছে। তাকে একটু ডেকে দেয়া যাবে? মায়ের পরিচিত? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? যদি বলি তাই করছি। তাহলে ঠিক আছে, মাঠেই দেখা হবে। তুমি যেহেতু খেলার কথা বললেই এবং আমারও যেহেতু খেলোয়াড় হওয়ার স্বপ্ন আছে, তাহলে দেখা যাক বলটা কার পায়ে থাকে। দেখ দেখ পারিস কিনা। পারবো কিনা জানি না, তবে চেষ্টাটা তো অন্তত করতে পারি। কিন্তু মাঠে নামার আগে প্রতিপক্ষকে সেটা কিন্তু জেনে নিস। সেই চিন্তা তো তুমি করোই না, নিশ্চিন্তে বাড়ি যাও। আমাকে এখন অন্য পথ ধরে আগাতে হবে। মা তো পুজোয় বসেছেন, আসতে একটু দেরি হবে। পুজো করছেন? হ্যাঁ, আপনি মাকে চেনেন কি করে? আপনি কি মায়ের গ্রামের বাড়ির কেউ? না। তাহলে মায়ের তো কাছের আত্মীয় সবাই মারা গেছে, আপনি কি দূরের কেউ? না, আমি এখন কারো আত্মীয় নই। আবার বলতে পারো পৃথিবীর সবার আত্মীয়। আপনার নামটা জানতে পারি? আমার নাম? আচ্ছা, তোমার একটা মেয়ে আছে বলছিলে? হ্যাঁ, দীপা। দীপা আসলে আমাদের আপন মেয়ে না। এসব কথা তুলছো কেন? না মানে আপন না হলেও আপনের মতোই, মানে ও আমাদের। মানে দীপা হচ্ছে আমার শালিকার কন্যা। ওকে জন্ম দিয়ে আমার শালিকা মারা যান। যদিও ওর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরে তার চেয়ে অনেক বেশি সে আমাদের কাছে। আর আমরা মনে করি হৃদয়ের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান। কিন্তু আপনি মানে আপনার পরিচয়টা তো জানা হলো না। মার সাথে বা আপনার কি সম্পর্ক? অমর, অমর, কে এসেছে রে? মা, সাধু বাবা, উনি সন্ন্যাসী। এই হচ্ছে আমার মা। হ্যাঁ, ওর চেহারার সামান্যই পরিবর্তন হয়েছে।
অমরনাথ, ওকে ধরো, ধরো। ওর মুখে একটু জল দাও। স্মৃতির সাথে শরীরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই স্মৃতিতে বিদ্যুতের ঝলক উঠলে দেহেও মেঘের গর্জন ওঠে। তোমার মায়েরও তাই হয়েছে। চিন্তা করো না, উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আমরা তো কিছুই বুঝছি না। আপনার কথা শুনে মা এরকম করছে কেন? আপনার পরিচয়টা বলবেন তো? হ্যাঁ, আপনি কে? আমাকে দেখে তোমার যা মনে হচ্ছে আমি তাই। মনোরমা, তুমি এখন অসুস্থ। সুস্থ হও, তারপর সব বলবো, না হলে আরো পীড়িত হয়ে পড়বো। মা, আপনি কি ওনাকে চেনেন? কি আশ্চর্য, আপনারা কেউ কিছু বলছেন না কেন? আরে আপনার পরিচয় না দিন কি জন্য এসেছেন সেটা তো বলবেন। সন্ন্যাসীরও সংসারের প্রতি কিছু দায় থাকে। সেই দায় মেটানোর প্রয়োজন হয় সন্ন্যাস গ্রহণের 50 বছর পর। আমি সেই প্রয়োজনই এসেছি। তবে আমার জন্য কারো কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। অমর, তোমরা এই ঘর থেকে যাও। আমি একা ওনার সাথে কথা বলতে চাই। মা তুমি যাও, আমি যতক্ষণ না ডাকবো এ ঘরে আসবে না। যাও। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে এই লোকটা? আর তুমিও কোনো কিছু না জিজ্ঞেস করে ঘরে ঢুকতে দিলে? আরে আমি তো জিজ্ঞেস করেছিলাম, তারপর উনি এটা ওটা জিজ্ঞেস করতে লাগলেন আমাকে। তারপরেও আমি জিজ্ঞেস করলাম কে। আমার দিকে এমন করে তাকালেন, আমি তো দুর্বল হয়ে গেলাম। তারপর উনি যা জানতে চান আমি তাই বলে দিই। একবারও মনে হলো না যে অন্য পরিচয়টা জানা দরকার। আমিও তো বোকার মতো উনি যা জিজ্ঞেস করছেন আমি তো সবই বলে দিচ্ছি। কেমন যেন একটা সম্মোহনী শক্তি আছে লোকটার মধ্যে। হ্যাঁ, আমিও নিশ্চিত যে উনি কোথাও না কোথাও আমাদের পূর্ব পরিচিত। বিশেষ করে মায়ের সাথে ওনার কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু কে উনি, কোথা থেকে এসছেন, কি পরিচয়, কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ, ওখানে কি? কোথায়? ওই যে, এই কে ওখানে? আমি দীপা, মেসোমশাই। দীপা? মেসোমশাই? এই ও আমাকে মেসোমশাই বললো? ওগো, ওগো, তুমি যাও। ও তোমার উপর রাগ করে তোমাকে মেসোমশাই বলেনি, ও আমার উপর রাগ করে মেসোমশাই বলছে।
আমি ওকে কাকের বাসায় কোকিল ছানা বলেছিলাম তো, তাই আমাকে শুনিয়ে শুনে তোমাকে মেসমশাই বলছে। তুমি যাও, ওখানে সাপ খোপ আছে, যাও যাও। না না, ও আমাকে মেসমশাই বললো কেন? আমি যাবো না। কি মুশকিল! আরে যাও। এই দীপা, আরে এদিকে ওখানে সাপ বেজে আছে তোমার। ওহো, একই ঘরের মধ্যে অচেনা লোক তালগোল পাকিয়ে যাচ্ছে, তারপর এই মেয়েও রাগ করে বসে আছে, তুমিও রাগ করে বসে আছো। যাও না, নিয়ে আসো না। না, ও আমাকে বাবা না বললে আমি যাবো না। কি আশ্চর্য! বুড়োরা যদি বাচ্চাদের মতো অভিমান করে তাহলে কেমন করে হয়? দীপা, আয় মা, আয় এদিকে আয়। দীপা, শোন। আপনার প্রকৃত পরিচয় কি বলুন? প্রথমে বলে রাখি, হিন্দু বিধবা হিসাবে তোমার যা করণীয় তা থেকে সরে আসার কোনো কারণ ঘটেনি। গৃহী যখন সন্ন্যাস জীবন যাপন করে তখন সে সংসারের মানুষের কাছে মৃত বলেই প্রতিপন্ন হয়। আয় দীপা। দীপা, কি রে? বলছি না এখানে সাপ বেজে আছে? চল। ওদের জন্য অপেক্ষা করছি। মরার শখ হয়েছে না? হ্যাঁ। তাহলে যা, অন্য কোথাও গিয়ে মর। সারা জীবন জ্বালিয়েছিস, জ্বালিয়ে তো স্বাদ মেটেনি না? যা, অন্য কোথাও মর। ঠিক আছে, যাচ্ছি। আই, বড় বার বেড়েছে না? তোর বাবাকে তুই কি বললি? লোভী বললি না? সেই জন্য আমি তোকে কড়া কথা শুনিয়েছি। তারপর তুই কি করলি? সেই জন্য তোর বাবাকে মেশো ডাকলি? হ্যাঁ, সেই জন্য মেশো ডাকলি? এখন আমাকে ভয় দেখাচ্ছিস যে মরবি, তুই চলে যাবি। ছাড়ো, তাহলেই বুঝবে মিথ্যে বলছি না সত্য বলছি। ছাড়ো। আই দীপা, খুব বার বেড়েছে তোমার, একদম মেরে তক্তা বানিয়ে দেবো। তা কি মানা করছি শুনি? আবার চোখ রাঙাচ্ছিস, মনে করছিস পারবো না? না, আমার সে অধিকার আছে। তা তো আছে। একটা অনাথ শিশুকে তুলে এনে বড় করেছো, এখন তাকে শেষ করার অধিকার তোমার আছে না? শেষ? আর নত কি, তুমি এখন আমাকে যাতা গালমন্দ করছো। বাবার সাথে তখন কথা বলতে গেলাম, বাবাও আমার সাথে কথা না বলে মুখ ফিরে চলে গেল। শেষ হওয়ার আর কি বাকি আছে শুনি? আরো অনেক বাকি আছে। আগে তোর আর একটা বিয়ে দিই, তারপর সবকিছু শেষ হবে। চল এখন চল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। চল, আয় আয়। মেয়েটা আমাকে মেশো বললো, বলতে পারলো? এর থেকে তো ওর মুখে লোভী শোনায় আমার অনেক ভালো ছিল। হে ভগবান, এর আগে আমি মরে গেলাম না কেন? মনোরমা, তোমার ধারণা অভ্রান্ত। নৌকাডুবিতে আমার শারীরিক মৃত্যু হয়নি। তুমি ঠিকই ধরেছ, আমি তোমার স্বামী।